বন্ধুরা, ইউটিউবের তরফে মনিটাইজেশন পলিসির ক্ষেত্রে বেশ কিছু আপডেট নিয়ে আসা হয়েছে। তো ইউটিউব সরাসরি বলে দিচ্ছে যে এখন থেকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পুরো ওয়াচ টাইম পূরণ করলেই তোমার চ্যানেল আর মনিটাইজেশন হবে না, এমনটা কিন্তু ইউটিউব বলছে। মানে ইউটিউব বলে দিচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই এখন থেকে আর চ্যানেল মনিটাইজেশন হবে না। এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো তোমাকে ফুলফিলভাবে ফিল আপ করে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে মনিটাইজেশন দেবে। এটা ইউটিউব কিন্তু নিজে থেকে বলছে। তো বন্ধুরা, এই ক্রাইটেরিয়াগুলো কি? এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই তোমাকে ফুলফিলভাবে ফিল আপ করে তোমার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এই ক্রাইটেরিয়াগুলো যদি না জেনে চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেয়, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজেশন দেবে না ইউটিউব। তো অবশ্যই তোমাকে এই ক্রাইটেরিয়াগুলো কি সেগুলো ঠিকঠাকভাবে তোমার চ্যানেলে ঠিকঠাকভাবে করে রেখে অবশ্যই চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, তবেই তোমার চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। তো চলুন এই ক্রাইটেরিয়াগুলো এক এক করে আমরা জেনে নিই। তো তার আগে বলি, আমি সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়ালস। আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, এই ক্রাইটেরিয়াগুলো কি এক এক করে আমরা জেনে নিই। তো সবার প্রথমে যে ক্রাইটেরিয়াটি রয়েছে সেটা হলো কি মেইন থিম। তোমার চ্যানেলের মেইন থিম ঠিকঠাক রাখতে লাগবে। মানে কোনো দর্শক যদি তোমার চ্যানেলে প্রবেশ করে তোমার চ্যানেলটিকে চেক করে, তাহলে যাতে সে খুব সহজে বুঝে যায় যে তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাও, মানে তোমার চ্যানেলের ক্যাটাগরি কি, এটা কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে করে রাখতে লাগবে। অবশ্যই তোমার চ্যানেলের ক্যাটাগরি ঠিকঠাকভাবে করে রাখতে লাগবে, ঠিক আছে। এবার 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটা কি? সেটা হলো মোস্ট ভিউড ভিডিও। মানে তোমার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে সবথেকে যে ভিডিওটার মধ্যে বেশি ভিউজ এসেছে, সেটা কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, সেটা কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেওয়ার আগে চেক করবে। মানে অনেক সময় অনেকেই আছে যে বিভিন্ন অ্যাপ থেকে, থার্ড পার্টি অ্যাপ থেকে বা সাব করে ভিউজ কিনে নিয়ে এসে চ্যানেলের মধ্যে ভিউজ বাড়ায়। চ্যানেলের মধ্যে ভিউজ যখন বাড়বে তখন ঠিকই সাবস্ক্রাইবার বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে, সেক্ষেত্রে কিন্তু চ্যানেল ইউটিউব মনিটাইজেশন দেবে না। মানে ইউটিউব তোমার মোস্ট ভিউ, মানে বেশি ভিউজ যে ভিডিওটার মধ্যে এসেছে সেটা ইউটিউব চেক করবে। চেক করার পর যদি দেখে যে তোমার চ্যানেলের সেই ভিডিওটার মধ্যে অর্গানিকভাবে তুমি ভিউজ জেনারেট করেছো, তবেই তোমার চ্যানেলকে মনিটাইজেশন দেওয়ার জন্য সক্ষমভাবে ইউটিউব ভেবে নেবে অবশ্যই, ঠিক আছে। তো এবার 3 নম্বরে যে পয়েন্টটি রয়েছে, 3 নম্বরে হচ্ছে নিউয়েস্ট ভিডিও। মানে তোমার লাস্ট যে ভিডিওটি আপলোড করেছো সেই ভিডিওটার ভিউজ যে জেনারেট করেছো, সেই ভিউগুলি কীভাবে এসেছে সেটা ইউটিউব চেক করবে। মানে তোমার বাকি সব ভিডিওগুলোর ক্যাটাগরি এবং লাস্ট ভিডিওটির ক্যাটাগরি ঠিকঠাক রয়েছে কিনা সেটা ইউটিউব চেক করবে, ওকে। এবং 4 নম্বরে যে অপশনটি রয়েছে সেটা কি? সেটা হলো ওয়াচ টাইম। মানে তোমার চ্যানেলের যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছো, সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করেছো এবং কোথা থেকে পূরণ করেছো সেটা কিন্তু ইউটিউব চেক করে দেখবে। মানে অনেকেই হচ্ছে থার্ড পার্টি অ্যাপ থেকে ওয়াচ টাইম কিনে নিয়ে এসে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করে দেয়, সেটা কিন্তু আর হবে না। ইউটিউব তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করেছো সেটা ইউটিউব চেক করবে। যদি অর্গানিকভাবে তুমি সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার চ্যানেলের মধ্যে পূরণ করে ফেলো, তাহলে অবশ্যই তোমার চ্যানেল 100% মনিটাইজেশন দিয়ে দেবে ইউটিউব, ওকে। এবার যে লাস্ট যে পয়েন্টটি বলবো সেটা হলো ভিডিওর মেটাডাটা। তোমার চ্যানেলে ভিডিওর মেটাডাটা ঠিক রাখতে লাগবে, ঠিক আছে। মানে তুমি কোন নিচের উপর কাজ করো, তোমার চ্যানেলের তুমি যখন একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবা, সেই ভিডিওটার মধ্যে থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন যাতে সবগুলোই ঠিকঠাক থাকে। মানে তুমি যেই থাম্বনেলটার মধ্যে লেখাটি লিখেছো, সেই লেখাটি যাতে তোমার ভিডিওর মধ্যে উল্লেখ থাকে এবং ভিডিওতে যাতে সেটাই তুমি বলো, এবং তোমার টাইটেলে কী লিখেছো, ডেসক্রিপশনে কী লিখেছো, ট্যাগে কী লিখেছো, সবটাই যাতে তোমার ভিডিওর সাথে মিল থাকে, এটাকেই বলা হয় ভিডিও মেটাডেটা। এবং লাস্ট যে অপশানটি ইউটিউব জুড়ে দিয়েছে, এটা কিন্তু আগে ছিল না, এখন নতুন জুড়ে দিয়েছে ইউটিউব, তোমার চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্স। তোমার চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্স, তোমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স, মানে তোমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স তোমাকে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে রাখতে লাগবে, যাতে
ইউটিউব বুঝে যায় যে তোমার কোন ক্যাটাগরির চ্যানেল এবং কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করো তুমি তোমার চ্যানেলের মধ্যে, ঠিক আছে। এখানে দেখেন আমার পাশে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আমার চ্যানেলের যে ডেসক্রিপশন বক্সটি রয়েছে সেটা কিন্তু বেশ ভালো করে আমি সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি। তো তুমি এই ডেসক্রিপশন বক্সটি যে কোনো ভাষায় লিখে রাখতে পারবে, ঠিক আছে। বাংলা ইংলিশ যে কোনো ভাষায় তোমার সুবিধা মতো লিখে সুন্দরভাবে গুছিয়ে রাখবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।